সারা দেশে আলোচিত হচ্ছে যে মুসলমানের লড়াই করে মারামারি করে শহীদ হবে কারা, এক মুসলমান আরেক মুসলমানকে মারলে কে শহীদ হবে। এই বিষয়ে আমি আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করছি। জগৎ বিখ্যাত ইমাম নুআইম ইবনে হাম্মাদ রচিত কিতাবুল ফিতানের প্রথম খণ্ডের 346 নম্বর হাদিস। সেই হাদিসে সনদ সহ আলোচনা হয়েছে। হাদ্দাসানা ঈসা ইবনে ইউনুস আন ইবনে আবি খালিদিন আন যাইদ ইবনে ওহবিন আন হুযাইফা ইবনে ইয়ামুন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ফি আতানি মিনাল মুসলিমিনা মা উবালি ফি আইয়াতিহিমা আরাফতুকা কাতলাহুমা কাতলা জাহিলিয়া। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন হুযাইফা ইবনে ইয়ামুন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল বলেছেন, কোনো ক্ষেত্রে মুসলমান পরিচয়ের ক্ষেত্রে আমার কোনো আশঙ্কা নেই, যারা মুসলমান পরিচয় দিবে, কিন্তু তাদের উভয় দল থেকে যারা খুন হবে তাদের প্রত্যেকেই জাহিলি যুগের মৃত্যু হবে। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত যে মুসলমানে মারামারি করা, খুনাখুনি করা এগুলির দ্বারা শহীদ হবে না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহিলিয়াতের মৃত্যু হবে। অন্য হাদিসে রয়েছে এক মুসলমান আরেক মুসলমানের উপর আক্রমণ করে যদি মারা যায়, উভয়ই কাতিল এবং মাকতুল উভয়ই জাহান্নামী হবে। অতএব আমরা মুসলমান পরস্পর থেকে খুনাখুনি বন্ধ করে সব মুসলমান ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। এই আহ্বান রেখে আমি আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।